তো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বলতে কি বোঝায়? এটা ভার্বের মানে কোন কাজের জন্য, মানে কোন কাজের সময়টাকে ভার্বের ফর্মটা ইউজ করা হয় বলতে পারবে কেউ? কোন কাজটা ভার্বের কোন ফর্মটাকে বলা হচ্ছে? ফার্স্ট পার্টিসিপেল ফর্ম, সেটা তো বুঝছি। ওটা তো আমি তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বলছি। বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন দ্যাট বিগেন সাম টাইম পাস্ট, কন্টিনিউড অ্যান্ড স্টিল কন্টিনিউইং। বলছে মানে যে কাজটা কিছু সময় আগে মানে পাস্টে শুরু হয়েছে, সেটা এখনো চলছে এবং ভবিষ্যতেও চলবে, তাই তো? তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো? অতীতে শুরু হয়েছে, অতীতে শুরু হওয়ার পরও অতীত থেকে হয়ে আসছে, বর্তমানে হচ্ছে এবং পরেও হবে, হ্যাঁ ভবিষ্যতেও চলতে থাকবে। তাহলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তো যেহেতু এখানে পারফেক্ট টেন্স হচ্ছে, পারফেক্টের জন্য এখানে আসবে কি হ্যাভ আর হ্যাজ আসবে। বুঝতে পারছো? হ্যাভ হ্যাজ আসবে যেহেতু পারফেক্টের জন্য। ক্লিয়ার? পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ, হ্যাঁ হ্যাভ আর হ্যাজ, ওটাই তো বলছি হ্যাভ হ্যাজ আসবে। এবং যেহেতু কন্টিনিউয়াস আছে তার সাথে, তাহলে তার সাথে একটা বিন যোগ হবে। কারণ কি কন্টিনিউ বলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তো ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার আগে আরেকটা কি আছে, হ্যাঁ একটা বিন আসবে, তাই তো? তো তো তাহলে এখানে ফর্মটা কি হবে সেন্টেন্সে? সাবজেক্ট হ্যাভ হ্যাজ, হ্যাভ অর হ্যাজ, তারপরে বিন আসবে। অবশ্যই আইএনজি, আমি তোমাকে বলেছিলাম এর আগে, আইএনজি সবসময় কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে হয়, ভার্বের পাস্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি হয় না। ক্লিয়ার? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অলওয়েজ আইএনজি আসবে। বুঝতে পেরেছো? তাহলে লিখো, তোমরা নোট করো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনটা? তোমরা মিউট করো, তাহলে সব শুনতে পাবে। তো নোট করো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য আর নেগেটিভ সেন্টেন্সের জন্য এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য তোমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা কি হবে? নোট করছো তো? তাহলে অ্যাফার্মেটিভের জন্য যেটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, সাবজেক্ট দেখে হ্যাভ আর হ্যাজ কোনটা হবে তখন বসানো হবে, হ্যাভ অর হ্যাজ প্লাস বিন, বি ডবল ই এন, বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি, প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি। তারপরে যেটা নেগেটিভ সেন্টেন্সের জন্য হবে সেটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ
যেহেতু নেগেটিভ সেই জন্য হ্যাভ আর হ্যাজ এর পরে একটা নট আসবে, তারপর বিন মেন ভার্ব প্লাস আইএনজি। আর ইন্টারোগেটিভে কি হবে বলতো, হ্যাভ আর হ্যাজটা আগে আসবে, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর মেন ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমি এক্সাম্পল বলি তাহলে কি হবে, কাজটা অনেকদিন ধরে হয়ে মানে হচ্ছে, পাস্ট থেকে প্রেজেন্টও হচ্ছে আর ফিউচারও হবে। ধরো যদি বলা হয় যে কেউ একজন, ধরো যে আমি কলকাতাতে 10 বছর ধরে বাস করছি, ঠিক আছে, তাহলে কি 10 বছর আগের থেকে বাস করে আসছি, এখনো করছি আর ভবিষ্যতেও করব, তাই তো? এই ধরনের আর কি, এই ধরনের হচ্ছে কি যে সমস্ত কাজগুলো যেগুলো হচ্ছে অতীতে হয়ে আসছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, কন্টিনিউ, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে পাস্ট। প্রেজেন্ট কমপ্লিট, এবার পাস্ট। পাস্টে কি হবে, পাস্টেও সেম চারটে, তাই তো? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথমেই তাহলে বলি যে পাস্ট ইনডিফিনাইট অর সিম্পল পাস্ট, ঠিক আছে? নোট করো, পাস্ট ইনডিফিনাইট অর সিম্পল পাস্ট। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলতে কাজ কোনটাকে বোঝায়, যে অতীতে কোনো কাজ হয়েছে, তাই তো? বা মানে অতীতে ধরো কোনো হ্যাবিট ছিল, মানে সেগুলোকে বোঝায় আর কি। অতীতে সমস্ত কিছু কাজকেই আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সের আন্ডারে ফেলতে পারি, তাই তো? পাস্টের সমস্ত কাজ করার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে সিম্পল পাস্ট, সিম্পল একদম, তাহলে কি থাকবে, নর্মাল যেগুলো হয়, ধরো যেমন সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম এন্ড অবজেক্ট, সিম্পল যেগুলো, তাই তো? যেমন ধরো আমি ভাত খেয়েছি, আমি বই পড়েছি, তাই তো? সিম্পল যেগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু সিম্পল পাস্ট হয়। তাহলে এখানে ফর্মটা যদি দেখি তাহলে কি হবে, অ্যাফার্মেটিভের জন্য কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সিম্পল। সেরকম নেগেটিভে কি হবে, সাবজেক্ট, যেহেতু নেগেটিভ নাবাচক আসছে তাহলে একটা নট আসবে। আমি তোমাদেরকে আগেই বলেছি যে নট আসতে গেলে যেহেতু এখানে আমাদের কোনো বিভাব নেই, একটা বিভাব আনতে হবে, তাই তো? তো ডু, ডিড আর ডাজ ছিল, যেহেতু এটা পাস্ট তাহলে ডিড আসবে, তাহলে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট। যেহেতু ডিড নট হচ্ছে একটা ভার্ব অলরেডি পাস্টে হয়ে যাচ্ছে, সেই জন্য নেক্সট যে ভার্বটা, মেইন যে ভার্বটা, সেটা অলওয়েজ প্রেজেন্ট ফর্মে হবে। ইন্টারোগেটিভে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার নেক্সট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি বলছে, পাস্টে কোনো কাজ চলছিল, তাই তো? চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, মানে কন্টিনিউয়াস পাস্টে কোনো কাজ একটা হচ্ছিল বা চলছিল, তাই তো? সেইটাকেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়, বা সেই ক্ষেত্রে ভার্বের
এই ফর্মটা ব্যবহার করা হয়। বুঝতে পারলে তো? The past continuous tense is used to denote an action which was going on or was in progress at some point of time in the past. বলছে পাস্টে কিছু টাইম ধরে একটা কাজ চলছিল সেটা বোঝাতে সেটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কি হচ্ছে সেম কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে ভার্বের সাথে যদি আইএনজি আসে তাহলে ভার্ব সাথে আইএনজি শুধু একা আসবে না, তার সাথে কি হবে বিভাব প্রেজেন্টের জন্য am is are, পাস্টের জন্য was were। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য ফর্মটা হবে সাবজেক্ট প্লাস was or were প্লাস ভার্ব মেন ভার্ব প্লাস আইএনজি। মনে রাখবে এখানে মেন ভার্বটা কিন্তু প্রেজেন্ট, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি যোগ হয়। ক্লিয়ার? নেগেটিভ সেন্টেন্সে কি হবে? নেগেটিভ সেন্টেন্সে সেম সাবজেক্ট, যেহেতু অলরেডি বি ভার্ব এখানে উপস্থিত আছে was were, তাহলে এখানে আর এক্সট্রা কোনো বি ভার্ব আসছে না। তাহলে সাবজেক্ট প্লাস was were প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের ফর্ম। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য যদি বলি তাহলে কি বি ভার্বটা আগে আসবে, was were প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নসূচক, তাই এই সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন মার্ক চিহ্ন আসবে। এই হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম তিনটে সেন্টেন্সের জন্য, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, তাই তো? হ্যাঁ বাচক বা ইতিবাচক, নেগেটিভ হচ্ছে কি না বাচক এবং ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নসূচক। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা কি বোঝাচ্ছে? বলছে অতীতে কোনো একটা কাজ শেষ হওয়ার পূর্বে আরেকটা কাজ শুরু হয়েছে, এরকম বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করা হয়। অতীতে কোনো একটা কাজ শেষ হওয়ার পূর্বেই আরেকটা অন্য কাজ স্টার্ট হয়েছে এরকম বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স বসানো মানে ব্যবহার করা হয়। যেমন যদি বলি যে আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল, মানে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, সেই গাড়িটা মানে পৌঁছেছিলাম শেষ হওয়ার আগেই ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দিয়েছিল। তাহলে কি দুটো কাজ হচ্ছে, একটা কাজ শেষ হওয়ার পূর্বে আর একটা কাজ শুরু হওয়াকে, মানে অবশ্যই পাস্টে, কিন্তু পাস্টে একটা কাজ শেষ হওয়ার পূর্বে আরেকটা কাজ স্টার্ট হওয়াটাকে বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ, আরেকবার বলে দিচ্ছি, পাস্টে অতীতে কোনো একটা কাজ শেষ হওয়ার পূর্বে অন্য একটা কাজ শুরু হওয়ারকে, এই যে পুরো ঘটনাটা এটা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। আমি তোমাদের তাহলে এক্সাম্পলটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো যেহেতু এর পরের যে টেন্স গুলো সেগুলো তোমার একটু আলাদা টাইপসের আছে কাজের ঘটনাগুলো, সেই জন্য এই পাস্ট পারফেক্ট টেন্সের পর থেকে সমস্ত মোটামুটি টেন্স গুলো তোমরা একটা ফর্মেই পড়বে, ঠিক আছে? কিছু টেন্স যেমন তোমার পাস্ট পারফেক্ট টেন্সটা একটা ফর্মেই তোমাদেরকে পড়তে হবে যেটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ।
ঠিক আছে, সেরকম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমাদের শুধু অ্যাফার্মেটিভ জন্য পড়তে হবে, বুঝতে পেরেছো? এরকম। আর ফিউচারের ক্ষেত্রেও দুটো টেন্স তোমাদেরকে শুধুমাত্র অ্যাফার্মেটিভের জন্যই পড়তে হবে, বুঝতে পেরেছো? কারণ এগুলো বাকিগুলো করাটা একটু ইম্পসিবল। তো তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটার ফর্মটা কি হবে? একটা কাজ শুরু হওয়ার আগে, সরি, একটা কাজ শেষ হওয়ার পূর্বে আরেকটা কাজ শুরু হয়েছিল অতীতে, তাই তো? তাহলে কি হবে ভালো করে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস past participle from of verb প্লাস, তাহলে কি? তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, যে যে কাজটা শেষ হওয়ার পূর্বে আরেকটা কাজ শুরু হয়েছিল, মানে যে কাজটা শেষ হয়নি ওই কাজটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, আর ওই কাজটা শেষ হওয়ার পূর্বে যে আরেকটা কাজ শুরু হয়েছিল সেটা হবে সিম্পল পাস্টে, বুঝতে পেরেছো? প্রথম যে কাজটা যেটা শেষ হয়নি সেইটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, দেন ওইটা শেষ হওয়ার আগেই যে কাজটা শুরু হয়ে গেছিল সেই কাজটা হবে সিম্পল পাস্টে, বুঝতে পারলে কি বললাম আমি? বুঝতে পেরেছো? যে কাজটা প্রথমে হচ্ছিল সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্সে, ওটা শেষ হওয়ার আগে আরেকটা যে সেকেন্ড কাজটা শুরু হয়েছিল সেটা হচ্ছে কি সিম্পল পাস্টে। তাহলে এখানে যে ফর্মটা দেওয়া থাকবে সেটা অনলি মাত্র পাস্ট পারফেক্ট টেন্সে যেটা কাজটা হচ্ছে, মানে প্রথম কাজটা। আর সিম্পল পাস্ট তো সিম্পল পাস্ট তোমরা পড়েছো, তাহলে সেটার কোনো প্রশ্ন নাই, সাবজেক্ট আর ভার্বের পাস্ট ফর্ম, এটাতে কোনো প্রবলেম নেই, তাই তো? তাহলে কি যেটুকু কাজ পাস্ট পারফেক্টে হচ্ছে সেটার ফর্মটা হচ্ছে সাবজেক্ট, নোট করো, সাবজেক্ট প্লাস হ্যাড, HAD হ্যাড, প্লাস পাস্ট পার্টিসিপল PAST, past participle PARTICIPLE, past participle from of verb, past participle from of verb plus object, এটা হচ্ছে কি পারফেক্ট টেন্সের ফর্মটা। দেন যেটা কাজটা শুরু হয়েছিল সেকেন্ড কাজটা সেটা নর্মাল পাস্টেই হবে, এই ফর্মটা এর সাথে নোট করার দরকার নেই কারণ এটা এরকমই থাকবে। তো আজকে যে পড়াটা হলো তোমাদের, এক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস এন্ড পাস্ট পারফেক্ট টেন্স। এই চারটা টেন্সে তোমাদের আমি কি হোম টাস্ক দিই, তাই তো? তাহলে ফার্স্ট হোম টাস্ক লিখো, তিনটে একসাথে দিচ্ছি, তোমরা নিজেরা কিন্তু আইডেন্টিফাই করে নেবে, ক্লিয়ার? প্রথমে লিখো, আমি 10 বছর ধরে কলকাতায় বাস করছি। আমি 10 বছর ধরে কলকাতায় বাস করছি। সে 3 ঘন্টা ধরে ছবি আঁকছে। সে 3 ঘন্টা ধরে ছবি আঁকছে। আমি কাল তোমার চিঠি পেয়েছি।
রুগীটি কাল রাত্রে মারা গেছে। হয়েছে? লিখো, বাচ্চাটি বা ছেলেটি, লিখো ছেলেটি রুমে ঘুমাচ্ছিল। ছেলেরা মাঠে ফুটবল খেলছিল। তারপর যেটা বলছিলাম, আমরা পৌঁছানোর পূর্বেই ট্রেনটি চলতে শুরু করেছিল। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল।